হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 13, মানে 13 নম্বর লেকচার। তো আমি এর আগে একটা লেকচার বানিয়েছিলাম যেটা হচ্ছে 12 নম্বর লেকচার ছিল। তো সেখানে আমি টিগ্নোমেট্রিক যে কোয়াড্রেন্ট থিওরিটা আমি করিয়েছিলাম তার বেসিসে কিছু এক্সাম্পল করিয়েছিলাম। তো সেখানে আমি একটু বোঝানোর হচ্ছে ব্যাপারটা একটু টাফ হয়েছিল ওখানে। এখানে কিছু বেসিক কনসেপ্ট ক্লাস 11-এ ওইভাবে বোঝানো উচিত নয় যেভাবে আমি বুঝিয়েছিলাম। তো এখন আমি ক্লাস এই যে 13 নম্বর লেকচার, 13 নম্বর লেকচারটা, এই লেকচারে আমরা একদম বেসিকভাবে যাতে ক্লাস 10 থেকে উঠে আসা একটা স্টুডেন্ট 11-এ খুব ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে? একদম বেসিকভাবে আমি বোঝাবো এখানে। ওই টিগ্নোমেট্রিক কোয়াড্রেন্ট থিওরিটাই হচ্ছে আজকে আমরা রিভাইজ করছি, এটাকে ভালোভাবে বুঝবো এবং তার কিছু এক্সাম্পলস আমরা আজকে করে নেবো। তো কোয়াড্রেন্ট থিওরিটা আশা করি সবার কমপ্লিট। তো আমাদের এখানে হেডিং আমরা লিখে নেবো ট্রিগনোমেট্রিক ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলস, এটা আমরা হেডিং রাখলাম এবং এর বেসিসে কিছু এক্সাম্পল আমরা করব। তো তার আগে আমরা যদি একটু কোয়াড্রেন্ট থিওরিটাকে একটু আবার যদি একটু রিভাইজ দিয়ে নিই, হালকা করে স্টার্ট করার আগে আমরা একটু রিভাইজ দিয়ে নিই যাতে আমাদের সুবিধা হয়। ওকে, চলো। তো এই যে পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের খাতা যেটাতে তোমরা লিখছো, এই খাতাটা হচ্ছে একটি 2 ডাইমেনশনাল স্পেস বা 2D স্পেস। তোমরা ক্লাস 10-এ হচ্ছে গ্রাফ করেছিলে 2 ডাইমেনশনাল স্পেসে বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমরা গ্রাফ ড্র করেছিলে। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্তেশিয়ান প্লেন, এগুলো আশা করি তোমাদের জানা আছে। কার্তেশিয়ান প্লেন কোনটাকে বলা হচ্ছে? তোমাদের যে খাতাটা যে 2 ডাইমেনশনাল স্পেসে তোমরা লিখছো, তোমাদের যে খাতাটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেস, তো সেটাকে বলছে কার্তেশিয়ান প্লেন, কার্তেশিয়ান স্পেস, কার্তেশিয়ান প্লেন। ওকে, তো এই স্ক্রিনটা হচ্ছে আমার একটা কার্তেশিয়ান প্লেন। তো এই কার্তেশিয়ান প্লেনে এখন আমরা অ্যাক্সিস ড্র করবো। তো তোমাদের গ্রাফ তৈরি করার সময় তোর ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস ড্র করেছিলে এবং এক্স অ্যাক্সিসের যে পজিটিভ অ্যাক্সিসটা ছিল সেটাকে তুমি নেগেটিভ ডাইরেকশনে মুভ করিয়েছিলে। তুমি কি করেছিলে? এক্স পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত তুমি মার্ক করেছিলে, ওয়াইকে পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত মার্ক করেছিলে। কীভাবে করেছিলে আমি দেখাচ্ছি এখানে। তো এখানে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। সরি, এটাকে আমি একটু আবার একটু ড্র করার চেষ্টা করি। নিচ্ছে না 1 মিনিট, এতগুলো স্ট্রেট হয়। হয়েছে। এই যে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এই যে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেস বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। ফিজিক্স আমি পড়াবো কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তোমরা গ্রাফও করেছিল, তোমরা এই ধরনের একটা স্কেলিং তোমরা করেছিলে, যেটা এই যে পয়েন্টে যেখানে মিট করছে সেটা 0 0 প্লেন। এই জিরো থেকে এই দিকটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এর ওপরটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর নিচে হচ্ছে পজিটিভ নেগেটিভ এক্স ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল স্পেস, 2D কার্টেশিয়ান প্লেন, কার্টেশিয়ান স্পেস। তো কোঅর্ডিনেট সিস্টেম বা কোঅর্ডিনেট থিওরিটার বুঝতে হলে আমরা আমাদের 2 ডাইমেনশনাল স্পেসটাকে কনসিডার করছি। তো এখানে এই অ্যাক্সিসটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। তো আমি বলেছিলাম যখন আমাদের অ্যাঙ্গেলগুলো মেজার হবে অলওয়েজ পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লক ডাইরেকশানে আমাদের অ্যাঙ্গেলগুলো মেজার হবে। তো এখন এইটা হচ্ছে কি 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। ওকে, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি বা 270 ডিগ্রি। আবার আমরা রিটার্ন করে আসছি কোনটাতে? 1 মিনিট, আবার আমরা এখানে চলে আসছি 360 ডিগ্রি। বুঝিনি, এটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি। তো এই যে কোয়াড্রেন্ট, তো এই যে ভাগ আমরা পেলাম, চারটে ভাগ, 2 ডাইমেনশনাল স্পেসকে আমরা চারটি ভাগে ভাগ করছি বা 2 ডাইমেনশনাল স্পেস, 2 ডাইমেনশনাল বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট স্পেস, 2 ডাইমেনশনাল সিস্টেম, 2 ডাইমেনশনাল স্পেস, তুমি যেইভাবে বলতে পারো। তো এটাই প্রথমটাকে বলা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট
কিউ ফর কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, কিউ ফর কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড, কিউ ফর কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ, কিউ ফর কোয়াড্রেন্ট। এই চারটি ভাগে আমরা ভাগ করলাম এখানে। তো এখানে এই জিরো, জিরো থেকে 90, জিরো থেকে 90, সরি, জিরো থেকে 90, তো এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তো এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট শুরু হচ্ছে কি জিরো থেকে, দেখো জিরো থেকে, আর শেষ হচ্ছে কোথায়, 90। 0 ডিগ্রিতে শেষ, 90 গিয়ে শুরু, শেষ, জিরো থেকে শুরু আর 90 গিয়ে শেষ, তার মানে এই কোয়াড্রেন্ট হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপর এটা দেখো, এটা শুরু হচ্ছে কোথা থেকে, 90 থেকে, তাহলে 90 ডিগ্রি থেকে শুরু, 180-তে গিয়ে শেষ। আমরা এটাকে জাস্ট মার্ক করছি যে এই কোয়াড্রেন্টটাকে 90 আর 180-র মধ্যেকার এই কোয়াড্রেন্ট। আবার থার্ড কোয়াড্রেন্ট শুরু হচ্ছে কোথায়, 180, তাহলে তুমি এখানে লিখে দেবো এটা কোথাতে শুরু হচ্ছে, 180 থেকে 270। ওকে, পাওয়া গেল। এই কোনটা, এটা, সরি এই লেখাটাকে আমাকে ওখান থেকে লেখার থেকে 1 মিনিট, এটা শুরু হচ্ছে কোথায়, 180 ডিগ্রি থেকে 270, আর এটা 270 থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কোথায়, 360। মানে কি জিরো থেকে শুরু হয়ে অ্যান্টি ক্লক ডাইরেকশনে টোটাল একটা সার্কেল কমপ্লিট করলে আমরা 360-এ পরিণত হচ্ছে, আবার এক্স অ্যাক্সিসে ফিরে আসে, বুঝে গেল, একটা কমপ্লিট সাইকেল। তো এখানে যে ভাগগুলো, কোয়াড্রেন্টের যে চারটি ভাগ, এই চারটি ভাগের অ্যাঙ্গেলগুলো আমরা পেয়ে গেলাম। প্রথম কোয়াড্রেন্টে শুরু হয় জিরো থেকে, শেষ হয় 90-তে। তৃতীয় কোয়াড্রেন্ট 90-তে শুরু হয়, 180 থেকে শেষ। তৃতীয় কোয়াড্রেন্ট 180 থেকে শুরু হয়, 270-এ শেষ, 270, আবার ফোর্থ কোয়াড্রেন্ট 270-এ শুরু, 360-এ গিয়ে শেষ। তো কোয়াড্রেন্টের এই বিষয়টা এখানে জানলাম। এই হচ্ছে আমাদের কোয়াড্রেন্টের ভাগ, বোঝা গেল। এখন এই কোয়াড্রেন্টে আমরা একটা পয়েন্ট মনে রাখতে হবে। এই পয়েন্টটা কি বলছে, এই পয়েন্টটা বলতে হবে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। বিষয়টা কি বলছে এখানে, ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা বলছে কি অল, একটু কালার চেঞ্জ করে নিই, এটা হবে অল টি, সরি এটাকে 1 মিনিট, অল টি রেশিও, অল টি রেশিও, আর এখানে হবে পজিটিভ। অল ফর মিন্স অল trigonometric ফাংশন, অল মিন অল টি রেশিও। অল টি রেশিও কোনগুলো, সাইন, সাইনের উল্টো কি হয়, রেসিপ্রোকাল কি হয়, রেসিপ্রোকাল ফর আর তুমি বলে কোসেক থিটা, কোসেক থিটা। কস, কজের রেসিপ্রোকাল সেক, এখানে আর লিখছি, আর ফর রেসিপ্রোকাল। সাইন কস ট্যানের রেসিপ্রোকাল কি হবে, ট্যানের রেসিপ্রোকাল কট, কট থিটা। তার মানে অল trigonometric রেশিও সাইন কস ট্যান কোসেক সেক কট অল আর পজিটিভ ইন ফোর্থ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল trigonometric ফাংশনস আর পজিটিভ, আমি বলে দিয়েছিলাম অল trigonometric বা অল টি রেশিও, অল trigonometric ফাংশন বলতে পারো, অল টি রেশিও বলতে পারো, অল আর পজিটিভ trigonometric ফাংশন আর অল বা টি রেশিও। ওকে, অল আর পজিটিভ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসি, অল সাইন, এখানে সাইন অ্যান্ড সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা, কোসেক থিটা, এটা হচ্ছে পজিটিভ। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, অল সাইন মিনস সাইন্স, বাট সাইনের সঙ্গে সাইনের রেসিপ্রোকালটাকেও তোমাকে কনসিডার করতে হবে, তাহলে সাইনের রেসিপ্রোকাল কোসেক, তাহলে এই দুটো হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বোঝা গেল। এই দুটো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। এবার চলে এসে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি, অল সাইন ট্যান। এখন ট্যান যখন বলছো, ট্যানের রেসিপ্রোকালটাকেও কনসিডার করতে হবে, সেটা কি কট। এই দুটো এখানে পজিটিভ, অল সাইন ট্যান। এখানে চলে আসো কস, কসের রেসিপ্রোকাল সেক,
sec theta are positive in the fourth quadrant। তাহলে এখানে বুঝতে পারলাম all sin tan এটাকে মনে রাখতে হবে, all for all t রেশিও, আর সাইনের সঙ্গে সাইনের রেসিপ্রোকালটাকে কনসিডার করতে হবে, ট্যানের সঙ্গে ট্যানের রেসিপ্রোকালটাকে কনসিডার করতে হবে, কজের সঙ্গে কজের রেসিপ্রোকালটাকে কনসিডার করতে হবে। তো তোমাকে বুঝতে হবে all sin tan cos মানে all for all trigonometric function are positive in the first quadrant, all সাইনের সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, এবং সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা সেটাও ওখানে পজিটিভ হবে। হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে ট্যানের রেসিপ্রোকাল কট এটা পজিটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং কজের রেসিপ্রোকাল সেক থিটা অল আর পজিটিভ ইন দ্য কজ এবং কজের রেসিপ্রোকাল সেক এটা দুটো পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। তাহলে আমাদের মেন এই যে পয়েন্টটা অল সাইন ট্যান কজ মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পয়েন্ট, মনে রাখার পয়েন্ট। একদম বুঝলাম, পয়েন্ট মনে রাখছি আমরা এখান থেকে। এই পর্যন্ত আশা করি সবার মাথায় গেঁথে গেল। ওকে, তো সেখানে আমরা আরও কিছু পয়েন্ট মনে রাখার চেষ্টা করবো। এখানে দেখো, ওখানে আমি একটা বিষয় বলেছিলাম, দেখো এই কোয়াড্রেন্টটাকে আমি আবার আঁকতে হবে, ঠিক আছে, এখানে আবার ড্র করতে হবে, ওটাকে আমি তুলে নিয়ে আসছি। অটোমেটিকলি নেওয়ার কথা, স্ট্রেট হচ্ছে। 1 মিনিট জাস্ট। তো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। 0 ডিগ্রি থেকে শুরু, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আবার রিটার্ন করছে 360 ডিগ্রি। এখানে আমরা বুঝলাম। এখন এখানে অল ট্রিগোনোমেট্রিক রেশিও পজিটিভ। এখানে এটা হচ্ছে 90, 0 থেকে 90, এটা হচ্ছে 90 থেকে 180, এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 270, আর এটা হচ্ছে 270 থেকে 360। আমরা জানলাম। এখন এই কোয়াড্রেন্টের মধ্যে আমরা কিছু পয়েন্ট পড়েছিলাম ওখানে। দেখো এখানে লিখি, ধরো আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিলাম 120 ডিগ্রি। 120 ডিগ্রি হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল। এখন বুঝতে হবে যে 120 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। দেখো 0 থেকে স্টার্ট হচ্ছে 90, 90-এর মধ্যে কি 120 পড়ে? একদমই পড়ে না। 90 থেকে চলে আসে, 90 থেকে 180, তার মধ্যে পড়ছে কি 120। তার মানে 120টা হচ্ছে কি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কোথাও পড়বে। এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের 120 পড়বে। তখন এই 120টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 120টাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এটাকে লেখার কিছু মেথড। 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো এইভাবে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি, এইগুলো আমরা জানি। তো এখন আমরা কিছু ফরম্যাট করেছিলাম ওখানে, সেই ফরম্যাটগুলোকেই আমরা এখন পয়েন্ট হিসাবে এখানে বোঝার চেষ্টা করবো। তো 120কে আমরা কীভাবে লিখলাম এখানে বুঝে গেলাম। তো কিছু ফরম্যাট, কিছু থিওরি আমি আগে বলে দিই। কিছু থিওরি নাম্বার 1 কি বলছে? টি রেশিও চেঞ্জ, টি ratios change at 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা and 270 ডিগ্রি প্লাস থিটা। মানে ট্রিগনোমেট্রিক বা টি রেশিও যদি এই ফর্মেটে থাকে, তখন ওই টি রেশিওর যে ফাংশনটা সাইন ট্যান কজ বা সেক, তারা চেঞ্জ হয়ে কী হবে? তাদের রেসপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে। এটা হচ্ছে তার ব্যাপার। এটা আমরা
ওখানে দেখে নিয়েছিলাম আমাদের লেকচারগুলোতে আগে যে কীভাবে চেঞ্জ হবে। তো সেখানে একটা পয়েন্ট হিসেবে আমরা লিখছি যে কী ফর্মেটে থাকলে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো চেঞ্জ হচ্ছে। তো এই ফর্মেটে থাকলে টি রেশিও চেঞ্জ হবে। তারপরে আরেকটা পয়েন্ট, টি রেশিও will do not change at কী হবে কোন ফরম্যাটে, 180 ডিগ্রি প্লাস থিটা, ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম কোনগুলো চেঞ্জ হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা, কমা 360 ডিগ্রি মাইনাস থিটা অ্যান্ড 360 ডিগ্রি প্লাস থিটা। এই ফর্মেটে থাকলে ট্রিগোনোমেট্রিক বা টি রেশিওগুলো কোনো চেঞ্জ হবে না। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে কোন ফর্মেটগুলো চেঞ্জ হবে আর কোনগুলো চেঞ্জ হবে না। তো কোনগুলো চেঞ্জ হবে বলছি কি, ট্রিগোনোমেট্রিক রেশিও যদি এরকম থাকে সাইন থেকে যদি চেঞ্জ হয় সেটা চেঞ্জ হয়ে কজে হয়ে যাবে। ওকে, এবং আমি এটাকে এইভাবে লিখতে পারি, যখন টি রেশিও চেঞ্জ হবে যদি সেখানে সাইন থাকে চেঞ্জ হয়ে কজ হবে, যদি কজ থাকে চেঞ্জ হবে সাইনে। ঠিক আছে, তারপরে এখানে যদি ট্যান থাকে ট্যান থিটা চেঞ্জ হবে কট থিটা, আর কট থিটা থাকলে ট্যান থিটা। ওই যে এইগুলোকে কি বলে, সাইন থেকে কজে বা কজ থেকে সাইনে, এই হচ্ছে তার রিপ্রেজেন্টেশন। তারপরে কি বলছে, যদি কোসেক থিটা থাকে কোসেক থিটা চেঞ্জ হবে সেক থিটা, আর সেক থিটা থাকলে কোসেক থিটাতে চেঞ্জ হবে। যদি সে চেঞ্জ হয় টি রেশিওটা যদি এই ফর্মেটে থাকে তবে তার চেঞ্জটা এইভাবে হবে, তাও আমি বুঝিয়ে দিয়েছিলাম। এখন এই হচ্ছে আমার ব্যাপার, চেঞ্জ হবে টি রেশিও। কি টি রেশিও চেঞ্জ ফ্রম, তুমি এখানে বলতে পারো টি রেশিও, হেডিংটা হবে টি রেশিও চেঞ্জ ফ্রম টু। যদি এটাতে থাকে এটাতে হবে, এটাতে থাকে এটাতে হবে, এটাতে থাকে এটাতে হবে, বা এটাতে থাকলে এটা ট্যান, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, কোসেক থাকলে সেক, সেক থাকলে কোসেক। কোন ফর্মেটে থাকতে হবে সেগুলো, এই ফর্মেটটা সে যদি নিয়ে চলে তবেই সে চেঞ্জ হবে। কীভাবে চেঞ্জ হচ্ছে আমরা আগে করেছিলাম। তো এখানে কিছু এক্সাম্পলের জন্য যে কনসেপ্টগুলো থিওরিগুলো লাগে সেগুলো আমি আবার রিপিট করাচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। তো এখন আমরা চলে যাব এক্সাম্পলে। আমার পয়েন্টগুলো মেনশন। ওকে, চলো তাহলে আমরা কিছু এক্সাম্পল শুরু করা যাক। ওকে, ফুল দমে এক্সাম্পল হবে এখন। এক্সাম্পলস। তো তার আগে আমাদের কোয়াড্রেন্টটাকে আবার রাখতে হবে, এখানে কোয়াড্রেন্টটা আঁকাই লাগবে। এটা হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, বুঝলাম। তো এখানে আমি এটুকু আর বলছি না, এটা 0 থেকে 90, এটা 90 থেকে 180, এটা 180 থেকে 270, এটা 270 থেকে 360। আমি আর ওইভাবে আগের মতো লিখছি না, তোমরা বুঝে গেছো কীভাবে লিখতে হয়। তো এখন হচ্ছে প্রথম আমরা দেখে নেবো 1 নম্বর পয়েন্ট, সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। তো সাইন 120 ডিগ্রি এইটাকে আমাদেরকে এখন সলভ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল এখন করতে হবে। তো প্রথমেই কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, এক্সাম্পল 120 ডিগ্রি। তো এখন দেখতে হবে প্রথম পয়েন্ট, 120 ডিগ্রিটা আমাদের কোথায় পড়ছে, 120 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এবং এই 120 ডিগ্রিটা পড়ছে কি 90 থেকে 180-র মাঝখানে।
তো 180-র মাঝখানে এই 120টাকে আমরা কত রকমভাবে পাবো সেই বিষয়টা এখন আমাদের দেখতে হবে। দেখো কীভাবে পাবো। সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এইভাবে আমরা পাচ্ছি, এবং 120 ডিগ্রি আবার এইভাবে পাবো সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এই দুইভাবে আমরা আমাদের এই দুটো 120 ডিগ্রিটাকে লিখতে পারছি। তাহলে এখন ব্যাপার হচ্ছে এই যে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমরা পেলাম, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, ওই তাও আমি ওখানে বুঝিয়েছিলাম। তাহলে আমরা কীভাবে লিখতে পারছি, সাইন অড মাল্টিপল, কারণ 90টা কিছু রয়েছে অড মাল্টিপলের সঙ্গে আছে, প্লাস 30, এবং এই যে আমাদের ফাংশন টি রেশিওটা দেওয়া আছে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি যদি দেখো অল টি রেশিও এটাতে পজিটিভ, এটাতে সাইন এবং সাইনের উল্টো কোসেক থিটা আর পজিটিভ, এখানে ট্যান থিটা এবং ট্যানের উল্টো কট থিটা আর পজিটিভ, এটাতে কস এবং কসের উল্টো সেক থিটা আর পজিটিভ, এটা আমরা জানি। তাহলে সাইন 120 ডিগ্রিটা পড়ছে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনই রয়েছে, তো সাইন কী হবে, পজিটিভ। তাহলে আমাদের এন রেজাল্টে আসছে কি, এন রেজাল্টটা আমাদের আসছে পজিটিভ হবে, পজিটিভ বসিয়ে দিলাম। ওকে, পজিটিভ বসালাম। এখন এখন এইটা আমাদের যে টি রেশিওটা রয়েছে যে অড মাল্টিপল, 90টা রয়েছে কি অড মাল্টিপলে। তাহলে অড মাল্টিপলে থাকলে কী হবে, সাইনটা কিসে চেঞ্জ হবে, কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি আমরা পেলাম। তাহলে এন্ড রেজাল্ট আমরা কী পাবো, √3/2। ওকে, √3/2 এটা আমরা পেলাম। তাহলে সিম্পলি আবার চলে আসতে হবে এন্ড রেজাল্ট। তাহলে সাইন 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 পাচ্ছি সেকেন্ডটা, ওকে, সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো, এখন এইটাকে এখন লিখতে পারবো আমরা সাইন 2, ওকে, 2 × 90 মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখন দেখো আমাদের এন রেজাল্টটা, তুমি দেখো আমাদের 120টা পড়ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে এন রেজাল্টটা আসবে অলওয়েজ পজিটিভ, এন রেজাল্টটা অলওয়েজ আমাদের কিছু আসবে পজিটিভ, এন রেজাল্টটা আমরা পাবো হচ্ছে পজিটিভে। এখন 90টা রয়েছে কি অড মাল্টিপল, তো আমরা কী জানি, যদি ইভেন মাল্টিপল, যদি অড মাল্টিপল থাকে, অড মাল্টিপল থাকলে টি রেশিও চেঞ্জ হবে, টি রেশিও চেঞ্জ। যদি ইভেন মাল্টিপল থাকে, মাল্টিপল, তাহলে টি রেশিও নো চেঞ্জ, বোঝা গেল। তাই এন রেজাল্টটা আমরা পজিটিভভাবে বুঝতে পারলাম, কারণ 180টা হচ্ছে 120টা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। বাট আমার এই যে ফর্মেটটা পেলাম এখানে, এটা 90টা থাকছে ইভেন মাল্টিপল, যার কারণে সাইনটা কিসে চেঞ্জ হবে না, সাইনটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কখন, যখন হচ্ছে ইভেন, ওয়ান মিনিট। তাহলে আমরা আমাদের এন্ড রেজাল্টটা কিসে পেলাম, এন্ড রেজাল্ট হবে পজিটিভে, কারণ সাইন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। ওকে, সাইন হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, এবং 90টা হচ্ছে কি ইভেন মাল্টিপল, যার কারণে আমাদের এন্ড রেজাল্টেরও কোনো চেঞ্জ হবে না। তাহলে সাইন আমাদের কী হয়ে যাবে, সাইনই থেকে যাবে। এর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কী হয়, √3/2 পেলাম, √3/2 আমরা পেয়ে গেলাম। ওকে, কমপ্লিট। যদি লেকচার নাম্বার 12-এ বুঝতে অসুবিধা হয়, ওই জায়গাটাকে আমি যেভাবে করিয়েছি ওটাকে পুরোপুরিভাবে ভুলে যাও, ওখানে এটাকে বেস লাইন ধরো, ওটাকে পুরোপুরি ভুলে যাও। আমি এই জায়গায় যেভাবে করাচ্ছি এটাকে মাথায় রাখার চেষ্টা করো, এইভাবেই বুঝে নাও এখান থেকে।
তাহলে হেল্প হবে, আদারওয়াইজ মাথায় কিছু ঢুকবে না, তাহলে ওই জায়গাটা খুবই টাফ বোঝার ক্ষেত্রে। তাহলে আমরা 120 ডিগ্রিকে দুইভাবে পেয়ে যাচ্ছি, কারণ 120টা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তুমি 90-এর সঙ্গে যোগ করেও পাচ্ছ, 180 থেকে বিয়োগ করেও তুমি পেয়ে যাচ্ছ, এটাকে দুইভাবে তুমি পাচ্ছ। তাহলে আবার পরেরটা চলে যায়। তাহলে পরে যদি আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখি, তাহলে সেকেন্ড একটা এক্সাম্পল ধরে নাও কজ 135 ডিগ্রি। তাহলে কজ 135 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়বে? কজ 135 ডিগ্রি পড়বে, বাইরে নয়েজটাকে ইগনোর করো, ঠিক আছে? বাড়ির মধ্যে দিনের বেলা প্রবলেম হয়, ভিডিওটা যদিও রাত্রে বানালে অসুবিধা হয় না। ওকে, কজ 135 ডিগ্রি। ওকে, তো কজ 135 ডিগ্রি আবার কোথায় পড়ে? 90 থেকে 180-র মাঝখানে, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি কজ 135টাকে কীভাবে লিখতে পারবে? দেখো, কজ 90-এর সঙ্গে তুমি যদি যোগ করে দাও কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি যোগ করো তাহলে তুমি 135 পাচ্ছ। আবার কীভাবে পাবে? কজ 180 বিয়োগ 45, এইভাবে বিয়োগ করলেও তুমি ওয়ান মিনিট। তাহলে আমরা 135 90-এর সঙ্গে 90-এর থেকে যদি এটা 145 হবে। ওকে, 135 না 145। তাহলে তাহলে 145 কি হচ্ছে ব্যাপারটা? আমারই সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা দেখে নেব 135 কজ 135 ডিগ্রিটাকে কীভাবে লিখতে পারবো এখানে। তো বিষয়টা ওইভাবেই। তো 135টা কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তাহলে তুমি এখন লিখতে পারছো কজ 90 প্লাস 45 পেলাম, কজ 180 মাইনাস 45। তুমি দুইভাবে করলেই তুমি 35 ডিগ্রি পাচ্ছ, কজ 135 ডিগ্রি তুমি পাচ্ছ। ওকে, তাহলে এটাকে আবার নিচে নিয়ে চলো, আমি এই সাইডে করি, পেজটাকে নষ্ট না করে এটাকে সাইডে করি। তাহলে আমরা এখান থেকে কজ 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা আমরা এখানে লিখে নিলাম। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কজ 90 1 ইন্টু, তো তোমার লিখতেই হবে ডিগ্রি প্লাস 45, এটাকে বোঝানোর জন্য লিখতে হচ্ছে যে ওয়ার্ড মাল্টিপল। এখন কজ 135 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, কজের সাথে কজের যে টি রেশিওটা আমরা পেলাম এটা হচ্ছে অড মাল্টিপল, 90 ডিগ্রি যেটা হচ্ছে অড মাল্টিপল। তাহলে অড মাল্টিপল থাকলে এন্ড রেজাল্টটা কিসে হবে? এন্ড রেজাল্টটা আসবে আমাদের নেগেটিভে, আসলো নেগেটিভে। এখন কারণ নেগেটিভ হচ্ছে কেন? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, অনলি সাইন পজিটিভ, বাট সেকেন্ড কোয়াড্রেন্টে কজটা কি নেগেটিভ, তাহলে এন্ড রেজাল্টটা আমাদের কিসে আসবে? নেগেটিভ। এন্ড রেজাল্টটা আমাদের কিসে আসবে? নেগেটিভ। এন্ড রেজাল্ট আমরা নেগেটিভ পেলাম, কেন পেলাম? আছে আমাদের কজ, তাহলে কজ সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। এখন এই টি রেশিওটা অড মাল্টিপেলে আছে, অড মাল্টিপেলে থাকলে এই যে টি রেশিও কজ থাকলে কিসে চেঞ্জ হয়ে যায়? সাইন। তো সাইন লিখলাম, তাহলে সাইন 45 ডিগ্রি। তাহলে এটার রেজাল্ট কি? 1/√2।
1/√2 আমরা পেলাম, একদম পেলাম। তাহলে চলে যাবো আবার সেকেন্ড কজ 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কজ 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে দেখো আছে কি ইভেন মাল্টিপাল, ইভেন মাল্টিপালে কস কস থেকে যাবে, কোন টি রেশিওর কোনো চেঞ্জ হবে না যখন ইভেন মাল্টিপাল থাকবে 90। কিন্তু এন্ড রেজাল্টটা কী হবে? এন্ড রেজাল্টটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ হবে? কস 135টাকে তো এইভাবে লিখলাম, এটাকে তুমি 135 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে তুমি এটা দেখে বুঝে গেলে। তাহলে এন্ড রেজাল্টটা কস 135 সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, টি রেশিওটা আছে কি কজ নেগেটিভ, তাহলে এন্ড রেজাল্টটা হবে নেগেটিভ, একদম বোঝা গেল। তো সেইটাকে আমরা ভেঙে লিখলাম, ভেঙে এটা পেলাম, এটা পেয়েও দেখছি 2 আছে, 2 ইন্টু 90, 2 মিনস দ্বিতীয় কোয়াড্রেন্ট, এটা বুঝতে পারো। তো তুমি ওই ম্যাথামেটিক্যালি বুঝতে পারছো এটা 2 মিনস সেকেন্ড কোয়াড্রেন্ট, এইভাবে বুঝতে পারো। তাহলে এন্ড রেজাল্টটা কী হবে? 90টা আছে ইভেন মাল্টিপাল, তাহলে কোনো চেঞ্জ হবে না, কজই থাকবে 45 ডিগ্রি। তাহলে নেগেটিভ 1/√2। দেখো দুইভাবে আমরা একই অ্যাঙ্গেলকে আমরা ডিফাইন করতে পারছি এখান থেকে। তাহলে এই হচ্ছে আমাদের এক্সাম্পল। আরও কিছু এক্সাম্পল করবো এখানে, আরও কিছু এক্সাম্পল, জাস্ট ওয়েট, আমি আমার এক্সাম্পল শিটটা বার করে নিই আগে, আমার নোটসটা বানানো নোটসটা পেলাম। 120 কমপ্লিট, একদম কমপ্লিট। চলো তারপরে চলে আসবো কিসে ট্যান 150 ডিগ্রি, ট্যান 150 ডিগ্রি। তো ট্যান 150 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? আর কোয়াড্রেন্ট আমি কিন্তু আঁকতে যাবো না। 150 ডিগ্রি 90 থেকে 180-র মধ্যে পড়ে, তাহলে ট্যানটাকে আমরা কীভাবে লিখতে পারবো? ট্যান 90 ডিগ্রি প্লাস 50 60 ডিগ্রি, 90-এর সঙ্গে 60 যোগ করেও পেয়ে যাবে। ট্যান 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি পাচ্ছি, পেয়ে যাচ্ছি, এইভাবে আমরা পেলাম। এখন ট্যান 150 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমাদের এন্ড রেজাল্টটা কী আসবে? নেগেটিভে আসবে, একদমই নেগেটিভ আসবে, কারণ ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ আছে আমাদের ট্যান, তাহলে এন্ড রেজাল্টটা হবে নেগেটিভ। এখন আমাদের চেক করতে হবে যেটা ট্রিগোনোমেট্রি রেশিওটা চেঞ্জ হবে কি হবে না। তাহলে 90 প্লাস থিটাতে চেঞ্জ হয়, 80 মাইনাস থিটাতেও চেঞ্জ হয়, তাহলে কি ট্রিগোনোমেট্রি রেশিওটা কী হবে? 180-তে চেঞ্জ হবে না, বাট 90 থাকলে চেঞ্জ হবে। 90 প্লাস, সরি আমি এখানে বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম কী কীতে চেঞ্জ হবে। কি রেশিও চেঞ্জ হবে? 90 মাইনাস থিটা, 90 প্লাস থিটা, 270 মাইনাস থিটা, 270, ওকে ওকে। তাহলে এখানে এইটাতে চেঞ্জ হবে, এই ফর্মেটে কোনো চেঞ্জ হবে না, বাট এন্ড রেজাল্টটা আমাদের কী হবে? নেগেটিভে আসবে। তো এক এক করে করা যাক। তাহলে ট্যান 150 ডিগ্রি, ওকে, ট্যান 150, তাহলে ট্যান 150টাকে আমরা কীভাবে লিখতে পারবো? 1 ইন্টু 90 মাইন প্লাস 60 ডিগ্রি, এন্ড রেজাল্টটা নেগেটিভই আসবে, কারণ ট্যান নেগেটিভ, এন্ড রেজাল্টটা আমাদের নেগেটিভই হবে। আছে কত? ইভেন অড মাল্টিপাল, তাহলে অড মাল্টিপাল থাকলে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি আমরা এখানে পেলাম, ওকে। তাহলে নেগেটিভ আছে নেগেটিভ, তাহলে কস 60 ডিগ্রির মান কত? 1/√3, ওকে, পেয়ে গেলাম, পেলাম, একদম পেলাম। ওয়েট, জাস্ট 1 মিনিট। এখন দেখো চলে আসবো আমাদের ট্যান 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ট্যান, একটু ক্লিয়ারলি করে নিও খাতায়, ট্যান 2, এখানে সমস্যা হয়ে যাবে, জাস্ট ওয়েট। তাহলে ট্যান 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি একদম পেলাম। তাহলে ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি একদমই পেলাম। ট্যান এন্ড রেজাল্টটা নেগেটিভ হবে, আমরা পেয়ে গেলাম, কারণ 135 ট্যান 135 সেকেন্ড কোয়াড্রেন্ট, ট্যান হচ্ছে নেগেটিভ, তার মানে এন্ড রেজাল্ট হবে নেগেটিভে। আছে আমাদের ইভেন মাল্টিপাল, যাতে ট্যানই থেকে যাবে অ্যান্ড 30 ডিগ্রি, তাহলে অ্যান্সার কী হবে? 1/√3। ইজি ইজি। কীভাবে লিখছি? দুইভাবে তুমি অ্যাঙ্গেলটাকে বার করতে পারবে, দুইভাবে অ্যাঙ্গেলটাকে তুমি বার করতে পারবে এখান থেকে, ওকে, বোঝা গেল?
এই হচ্ছে আমাদের 150 ডিগ্রিটা করলাম। আরও কিছু এক্সাম্পল করার চেষ্টা করবো, আরও কিছু এক্সাম্পল, জাস্ট ওয়েট, আরও কিছু এক্সাম্পল, একদমই তাই, পেয়ে গেলাম এক্সাম্পল, আরও কিছু এক্সাম্পল। তারপরে দেখো সাইন 240 ডিগ্রি, 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? 240 ডিগ্রি সাইন 240 ডিগ্রি, দেখো 240 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়বে? 180 থেকে 270-এর মাঝখানে, মানে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে আমাদের এন্ড রেজাল্টটা কিসে আসবে? নেগেটিভ। আমরা এখান থেকে বুঝে গেলাম, একদম বুঝে গেলাম। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারবো। কী কীভাবে সেটা এখন দেখে নিই। সাইন 180 প্লাস 60 ডিগ্রি, সাইন 270 মাইনাস 30 ডিগ্রি, এইভাবে আমরা এই অ্যাঙ্গেল দুটোকে লিখতে পারি, দুইভাবে পাবো। বোঝা গেল? থার্ড কোয়াড্রেন্টে অল সাইন ট্যান পজিটিভ, আদার্স অল আর নেগেটিভ, তাহলে সাইন 240 ডিগ্রি হবে নেগেটিভ, তার মানে এন্ড রেজাল্টটা আসবে আমাদের নেগেটিভ। সেই রেজাল্টটা এখন আমাদের বার করতে হবে দুটো উপায়ে। কী কীভাবে বার করতে পারবো? তুমি এক্সামে কী কীভাবে অ্যাঙ্গেল দুটোকে বার করতে হবে এখান থেকে বুঝে নিও। দুইভাবে তুমি পারবে, যে কোনো একটা কোয়াড্রেন্টে কোনো একটা অ্যাঙ্গেলকে তুমি দুইভাবে ডিফাইন করতে পারবে। সেই ডিফাইনটা আমি এখানে দেখাচ্ছি। এই জন্য 12 নম্বর লেকচারে যা তুমি শিখেছো ওটাকে মাথা থেকে আউট করো, এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো। ওইভাবে বোঝানো আমার উচিত হয়নি। ওকে, আপাতত ক্লাস 11-এর স্টুডেন্টদের। তাহলে এখান থেকে সাইন 180 প্লাস 60 ডিগ্রি, তাহলে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি পেলাম। এন্ড রেজাল্টটা কী হবে? কারণ সাইন থার্ডটা, সরি 2 ইন্টু 9 এইভাবে না, এইভাবে একদম 2 আছে কি ইভেন মাল্টিপলে চেঞ্জ হয় না, সাইনই থাকে, কিন্তু এন্ড রেজাল্টটা আমাদের কী হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ চেঞ্জ হয় না যখন, সাইন হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কি √3/2। এটাকে ঠিক করলাম, একদমই ঠিক, √3/2 একদম পেয়ে গেলাম। তারপরে সাইন 270 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দেখো সাইন 270-কে 3 ইন্টু 90 করতে পারবে মাইনাস 30 ডিগ্রি। এন্ড রেজাল্টটা আমাদের আসবে কি? নেগেটিভে, কারণ সাইন নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে, একদম বুঝতে পারছি। বাট আছে কি? অড মাল্টিপল হলে চেঞ্জ হয়, সাইন কিসে চেঞ্জ হবে? কস, তাহলে কস 30 ডিগ্রি, তাহলে রেজাল্ট কী হবে? √3/2। তার টিগনোমেট্রিক ফাংশানে যে চার্টটা, আশা করি ওটা সবাই মুখস্থ, তুমি ক্লাস 10-এ মুখস্থ করে ফেলেছো আশা করি, এই জন্য কিন্তু চার্ট করাই দিই আমি, যদিও এটা বলে দেবো এইভাবে কিন্তু করিয়ে দিচ্ছি লাস্ট, এটার পরে আমি চার্ট করিয়ে দেবো। এটা তো সবাই মনে আছে আশা করি, কারণ তুমি মাধ্যমিক পাশ করে আসলে কী হবে যদি নাই জানো। ওকে, চার্টটা কিন্তু দেওয়ালে মেরে রাখতে হবে, আর প্রতিদিন মুখস্থ করতে হবে যদি মুখস্থ না থাকে। তো এই হচ্ছে তার কিছু এক্সাম্পল আমরা করলাম এখান থেকে। 270 এবার চলে যাবো, 270-এর একটা করে নিলাম, 180 থেকে 270-এর মধ্যে। এখন আর একটা করে নেবো, আর একটা এক্সাম্পল আমরা করবো এখানে। এক্সাম্পল কস 330 ডিগ্রি, কস 330 ডিগ্রি, দেখো 330 আছে, কোন কোয়াড্রেন্টে পড়বে 330? দেখো 330 পড়বে 270 থেকে 360-এর মাঝখানে, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে দেখো অল সাইন ট্যান কস, তাহলে কস দেখো পজিটিভ, তাহলে এন্ড রেজাল্টটা হবে পজিটিভে। সেই এন্ড রেজাল্টটা হবে পজিটিভ, সেই পজিটিভ ভ্যালুগুলো আমাদের এখন ডিফাইন করতে হবে। চলো করা যাক। তাহলে কস, এটাকে আমরা 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখতে পারি। কস 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ভাবে লিখতে পারি, দুইভাবে। চলো এক এক করে করা যাক। কস 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটাকে আমরা কস 390 প্লাস 60 লিখতে পারি। তাহলে দেখো এন্ড রেজাল্টটা আমাদের পজিটিভ আছে কত? ইভেন অড মাল্টিপল থাকলে কী হবে? চেঞ্জ হবে সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান কী হয়? পজিটিভ √3/2। বোঝা গেল? কস 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তো এটাকে তুমি কীভাবে লিখতে হবে? কস 4 ইন্টু 90 মাইনাস 30 ডিগ্রি, তাহলে এন্ড রেজাল্টটা পজিটিভ হবে। কারণ কি? কস তো ফোর্থ কোয়াড্রেন্টের পজিটিভ, তাহলে এন্ড রেজাল্ট তুমি পজিটিভ বসিয়ে দেবে।
এখন তারপরে চেক করবে যে এটা চেঞ্জ হবে কি হবে না, চেঞ্জ হবে না, কারণ কি ইভেন মাল্টিপল আছে, এই জন্য কজই থেকে যাবে অ্যান্ড 30°। পজিটিভ রেজাল্ট, এন্ড রেজাল্ট √3/2, এটা হচ্ছে তোমার পজিটিভ রেজাল্ট। ওকে, বুঝতে পারলাম এখানে এই যে অ্যাঙ্গেলগুলো কী করে ডিফাইন করছি, এইটাকে তুমি খাতায় সুন্দর করে লিখে তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার। ওকে, এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এখন আমি তোমাদের দিয়ে দেবো কিছু এক্সাম্পল, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো করে বলে দিই। কস 300° করতে হবে, 300°। ট্যান 390° করতে হবে। কস 405° করতে হবে, কস 405°। সাইন 330° করতে হবে। এইগুলো করতে হবে, করা লাগবে। আরও কিছু দেখি এক্সাম্পল পাওয়া যায় কি না। এটাকে 1 নাম্বার দাও, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বারে ট্যান 225° করা লাগবে। 6 নাম্বারে দিচ্ছি সাইন 240°। 7 নাম্বারে লাগবে ট্যান 390°। 8 নাম্বারে করতে হবে কস 330°। 9 নাম্বারে কস 205°। 10 নাম্বারে সেক 300°। এই হচ্ছে হোমওয়ার্ক, তোমাদের করা লাগবে আর পোস্ট করতে হবে টেলিগ্রাম এ। ওকে, আমাদের লার্ন প্রো এক্স টেলিগ্রাম চ্যানেলে এগুলোকে পোস্ট করতে হবে। এই হচ্ছে তোমাদের নোট, এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস আমি বুঝিয়ে দেখি, অ্যাঙ্গেল যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে তাহলে অল ট্রিগোনোমেট্রিক রেশিও আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে অনলি সাইন আর সাইনের রেসিপ্রোকাল কোসেক থিটা পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ট্যানের রেসিপ্রোকাল কট আর পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সেক আর কস হচ্ছে পজিটিভ। এখন এই থিটা যদি অলওয়েজ 360° থেকে বেশি হয়, সেটা সবসময় দেখবে এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়বে এবং সেটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে তুমি এখানে একটা জায়গায় দেখতে পারবে আমি দিয়েছিলাম, কি দিয়েছি দেখো, লক্ষ্য করো লক্ষ্য করো লক্ষ্য করো লক্ষ্য করো, এই কস 405°। কস 405°টা তোমার পড়ছে কোথায়, কোথায় পড়বে? ঘরোইভাবে প্রথম 0 থেকে শুরু করলাম 360, 360 থেকে আবার আসবা কি এইদিকে 360, তার সঙ্গে 60 + 5 65, মানে কি এই কোয়াড্রেন্টের মধ্যেই তোমার পড়ছে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে যেগুলোই পড়বে সব অল আর পজিটিভ। তোমরা এইগুলোকে বার করবে, না পারলে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। এখানে আমরা ট্রিগনোমেট্রিক রেশিওগুলো কী হবে, যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90° থেকে বেশি থাকে সেগুলোকে আমরা কীভাবে ডিফাইন করি বা কীভাবে ক্যালকুলেশন করি। এক্সামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা খুবই কাজে লাগবে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে আমরা অ্যাঙ্গেল ডিফাইন করি। তার মধ্যে হচ্ছে অল সাইন ট্যান কজ এই বিষয়টা বুঝতে হবে, কোয়াড্রেন্ট থিওরিটা বুঝতে হবে। ওটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল স্পেস যেখানে আমরা অ্যাঙ্গেল ক্যালকুলেশন করি। আশা করি ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও, দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে। সেখান থেকে আমি আশা করি ডিফারেন্সিয়েশনটা স্টার্ট করার চেষ্টা করব। ডিফারেন্সিয়েশন, তার আগে আমাদের ট্রিগনোমেট্রিক কিছু ফর্মুলা রয়েছে, প্রচুর যে ফর্মুলাগুলো রয়েছে যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগবে। সারা জীবন যদি তুমি সায়েন্সটাকে কন্টিনিউ করো তাহলে ট্রিগনোমেট্রিক রেশিও তোমার সারা জীবনই কাজে লাগবে। তুমি যদি সায়েন্সে রিসার্চ করো সেক্ষেত্রে কাজে লাগবে। আর তুমি যদি আবার প্রশ্ন করো এইগুলো শিখে আমার লাভ কী, এগুলো আমি জীবনে কী করে কাজে লাগবে, তাহলে এগুলো ফালতু কোশ্চেন। ওই সিনেমা দেখে ফালতু ভাটবো করে লাভ নেই। যার যেটা স্ট্রিম থাকবে, ক্যারিয়ার অপশান থাকবে, সেক্ষেত্রে তার সেই কাজে লাগবে। তুমি যদি এখন খেলোয়াড় হও তাহলে তুমি যদি জিজ্ঞাসা করো আমার ট্রিগনোমেট্রিক ফর্মুলা ইউজ করে আমার কী কাজে লাগলো, তাহলে এটা গরুর মতো কথা। ঠিক আছে।
আছে? একটা হিন্দি সিনেমা ডায়লগ যে দিল তার ক্ষেত্রে আমি বোঝালাম, সে একটা সিনেমা করে তার ক্ষেত্রে এইগুলো কোনো প্রশ্নই ওঠে না শেখার। তো সেই যে ডায়লগ দেয় এগুলো শিখে আমার জীবনে কাজ কী করলো? তুমি তো সায়েন্স নাওনি বেটা, তুমি তো অ্যাক্টিং শুরু করছো, অ্যাক্টিং করছো, সেখানে তুমি কী কাজে লাগালে? তুমি সায়েন্সে আসো, তুমি রিসার্চ করো, সেই ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের আবার কোনো একটা ভিডিওতে, লেকচারটা ভালো করে কমপ্লিট করে নিই। ওকে, চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। ওকে, চলো।